আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে দেখাচ্ছে হচ্ছে আপনার দোতলার যে রুমগুলো করা হয়েছে এই রুমগুলোর ফ্লোর করা হইতেছে। তো এই ফ্লোর আপনার প্রতিটা রুম আলাদা আলাদা করে করা হইতেছে, এই কারণে চিপিং করে নেওয়া হইতেছে প্রথমে। তো এটা হচ্ছে টাইলস করা হবে না, এই কারণে ফিনিশিং দিতে হবে, এই কারণে আগে প্রথমে চিপিং করে তারপর করা হইতেছে। আপনার এই জায়গায় এই জায়গায় দেখেন বালু ভাঙ্গা আছে অলরেডি, আপনার বালু বানায়া তারপরে জায়গায় দেওয়া হয়েছে। এখন তা আস্তে আস্তে কাঠ দিয়ে টানা হইতেছে, 3-4 বার এরকম টানা হবে। টানার পরে তারপর নেট ফিনিশিং দেওয়া হবে। আপনার স্টিল কোনি আছে ওইটা দিয়ে টানা দেওয়া হবে। আচ্ছা দেখুন উনি কি নিপুণ দক্ষতার মাধ্যমে দিতেছে। এই জায়গায় আমার রুম আছে 5টা, ওনারা 2 মিস্ত্রি দিছি আমার, ওনারা 3টা করে কমপ্লিট করে দিতে পারতেছে আর কি। তো নর্মালি বৃষ্টির দিন তো একটু আবহাওয়া খারাপ, ফ্লোর টানে কম। তো প্রথমে আপনারা একটু পানি দিয়ে ভিজাই নেবেন, সবসময় ফ্লোর করার আগে পানি দিয়ে ভিজাই নেবেন। আর সবচেয়ে ভালো হয় যে আপনার একটু 1 নাম্বার খোয়ার যে গুঁড়াগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে ডালাই দিয়ে নেবেন, 2 ইঞ্চি ডালাই দিয়ে নেবেন বা 1.5 ইঞ্চি ডালাই দিয়ে নেবেন। তারপর আপনার এই জায়গায় নেট ফিনিশিংটা দিবেন, বালু ভাঙ্গা নেট ফিনিশিং দিবেন ওই জায়গায় 1/2 ইঞ্চির মতো। তো আমার এই জায়গায় দেওয়ার মতো সুযোগ নাই, স্কোপ নেই, এই কারণে আমি দিতে পারি নাই। তো এই জায়গায় হয় আর কি, ফাটা ফাটা হয় একটু এই আর কি। আর যদি আপনার মনে চায় তাহলে কালো রঙের রং দিয়ে দিতে পারবেন, আমি দেই নাই কারণ ওগুলো আপনার সিমেন্টের মান কমায় দেয়। তো এই জায়গায় দেখেন এই 2টা রুম টানা হয়ে গেছে অলরেডি, শুকানোর জন্য দিয়ে থইছে। বালু ভাঙার পরে আগে গজ দিয়ে টানা হয়েছে, গজ দিয়ে টানার পরে এই জায়গায় দেখেন বালু বানানো হইতেছে। এই জায়গায় আপনি ফুল বিষয়টা আমি দেখাই দিতেছি। আগে এই যে পানি বেশি হয়ে গেছে, তো এই কারণে আগে গুঁড়া দেওয়া হইতেছে, সিমেন্ট দেওয়া হইতেছে। এই যে পানি এগুলো আগে ই করে সমান করে তারপরে গজ দিয়ে টানা হবে। টানার পরে একবার সমান করা হবে, তারপরে আবার সিমেন্টের যে গ্যারাটিন দিয়ে উপরে দেওয়া হবে, ভারী গ্যারাটিন দেওয়া হবে। এই গ্যারাটিনটা দেওয়ার পরে আপনার এই জায়গায় ওই যে কাঠ দিয়ে টানা হবে। তারপরে 3-4 বার এরকম টানার পরে ফিনিশিং দেওয়ার জন্য স্টিল কোনি আছে ওনাদের, স্টিল কোনি দিয়ে টানা হবে। যদি আমি খরচের হিসাব করি তাহলে এই জায়গায় আমার খরচ হয়েছে প্রতি রুমে আমার বালু বাবদ হয়েছে 1 বস্তা সিমেন্ট খরচ হয়েছে, কারণ 3 একে বালু বানানো হয়েছে এই জায়গায়। আর গ্যারাটিনের জন্য 1 বস্তা লাগে নাই, ধরুন তারপরে 1 বস্তা, টোটাল 2 বস্তা প্রতি রুমে। আপনার 12 রুমে 2 বস্তা সিমেন্ট যাবে, একদম নর্মাল হিসাব। আর ইয়ার অতিরিক্ত দিলে আপনার লাভ নাই, এটা আপনার বালুতে বেশি ক্ষতি করবে, কারণ অতিরিক্ত সিমেন্ট দিলে ফাইটা যাবে। প্রতিটারই একটা নির্দিষ্ট মাপ আছে, ওই মাপ মতো দিতে হবে। তো ওনারা যে সিস্টেম করতেছে এই সিস্টেমটা আসলে খুব উপকারী। আমার ঘর করা হয়ে গেছে প্রায় অনেক দিন হয়েছে, তো এখন পর্যন্ত একটু চুলছেড়া ফাইট দেয় নাই, তো ড্যাব আওয়াজ করে না। আগে ভালো মতো চিপিং করে নিতে হবে, আগে প্রথমে ইনশোর হবেন, ভালো মতো চিপিং করবেন মিস্ত্রি দিয়ে। ওনারা তো ঠিক মতো করে না, এটা থাইকা দেখাই দিতে হবে। আমি অল টাইম দেখেন থাইকা দেখাই দিছি। আগে সমান করে নিতে হবে, আপনার বালুতে ধাক্কা থাকতে পারে, এই কারণে পুরোটা আগে নাড়া দেওয়া হইতেছে পা দিয়া। আমি যদি টাকার খরচের হিসাব করি তো বর্তমানে সিমেন্ট হয়েছে আপনার 550 টাকা করে, ভালো মানের সিমেন্টই। তো 2 সিমেন্ট হয় আপনার 1100 টাকা খরচ হয়, আর বালুতে আপনার আরও 300 টাকা খরচ, এই হলো আপনার 1400 টাকা। আর মিস্ত্রি আপনার এক মিস্ত্রি 2 ফ্লোর করতে পারবে, তো মিস্ত্রি আর লেবার বর্তমানে 750 আর 550 ধরলে 1300 টাকা। তো আপনার একটা এই লেভেলে একটা খরচ আসে আর কি, 2700-2800 টাকার মতো খরচ হলে আপনার 2 রুম কমপ্লিট হয়ে যাবে আর কি একবারে। ফ্লোর ফিনিশিং এই যে দেখেন গজ দিয়ে টানা হইতেছে, উপরে যে পানিগুলো আছে এগুলো মানে বালু থেকে বের হয়েছে। এই যে কোনো সিমেন্টের গ্যারাটিন দেওয়া হয় না এখনো, প্রথমে গজটা দিয়ে বালু যে ভাঙছে এটা সমান করে টানা হইতেছে, কোনো দিকে ডাল হবে না। এটা সব সময় দেখবেন কোনো দিকে ডাল হবে না, আপনার ফ্লোর সমান থাকবে। ঢাল দিতে গেলে আপনার যে খাট বসাতে গেলে দেখবেন টিস দেওয়া লাগে, আপনার এইটা লাগে, কাঠ লাগে, ওইটা লাগে, জিনিসপত্র একটু বেদল হয়ে যায়, বাঁকা হয়ে যায়, কাঠের জিনিসপত্র, স্টিলের জিনিসপত্র বাঁকা হয়ে যায়, এটা করবেন না, ডাল দিবেন না। তো ওনারা এই জায়গায় ডাল দিতে নিয়েছিল প্রথমে, আমি তারপর এটা কারেকশন করে দিছি। পানি আপনার ঝাড়ু দিলে এমনি শুকায় যায়, তাই না? তো টাইনা যায়, তো আমার এই বিষয়ে আর দেখার বিষয় নাই যে আমার পানি বাজায় কিনা বাজে না, এই কারণে আমার ফ্লোরটা ডাল দেওয়া লাগবে একদিকে।
এটা দেওয়া কোনো সময় ঠিক না, অনেক সময় ভুল করে। আমি নিজেই ভুল করছি, আমার এই ঘরের নিচতলায় আমি স্লোপ দিতে গিয়ে আমার ক্ষয়ক্ষতি করে ফেলছি। এখন ফ্লোর একদিকে কাত হয়ে থাকে, আমার টিস দেওয়া লাগে মাঝে মধ্যে। তো এটা আমি বিরক্ত হয়ে গেছি। আমার দিকটা আমি মনে করি যে কোনো দিকে ডাল দরকার নাই, আমরা যদি পানি বাজে ঝাড়ু দিয়ে ফালাই দিবেন, যখন গড় মুছবেন তো আপনার গড় মুছা তো তেনা দিয়ে গড় মুছে, বাংলাদেশে সব দিয়ে গড় মুছে, তো ওইগুলো তো আর পানি বাজার কথা না। তো এই জায়গায় আমার মেঘলা দিন, তো এই কারণে আমার খুব কষ্ট হয়েছে। তো শুকাইতে ফ্যান দিয়ে আমি শুকাইছি এই ফ্লোরগুলো। তো এই জায়গায় দেখেন গ্যারাটিন, মোটা গ্যারাটিন ভালো মতো মিক্স করে নেবেন, কোনো দানা যাতে না থাকে, অবশ্যই এটা খেয়াল করে নেবেন। কোনোটা তো বাটপারি করবেই, কাজে ফাঁকি। এই দেখেন আগে গ্যারাটিন বা মোটা করে গ্যারাটিন দিয়ে কাঠ দিয়ে টানা হইতেছে, কাঠ দিয়ে 3-4 বার এরকম টানবে ওরা, যাতে কোনো গুল্লা যাতে না থাকে, গুটি গুটি না থাকে, তাহলে মনে করেন কাজটা সুন্দর হবে, করা যায়। আপনার একবার ফাল দিয়ে আপনার কাজ তাড়াতাড়ি করে দিতে পারবো ওনারা। তবে আমার মতে ওনাদের সময় দেওয়া উচিত। ওনাদের সময় দিলে আমার কাজটাও ভালো হবে, সব দিক দিয়ে। আপনার টাকা খরচ করতেছেন এই জায়গায়, পার ফ্লোর আপনার প্রায় ধরতে গেলে 3-4 হাজার টাকার মতো খরচ হয়ে যায় যদি আরও ভালোভাবে করতে যান আর কি। আপনি যদি নকশা করতে যান, আপনি যদি কালি দিতে যান, হ্যাঁ, তারপরে দেখবেন যে এত টাকা খরচ করে আমি কী জন্য করব। তো একটু সময় দেওয়া দিবেন, ফিনিশিংটা দরকার। ফিনিশিং হইলে আপনার স্মুথ হবে, পিছলা হবে। আর অনেকে দেখবেন সাবান দেয়, তো আমার মতে সাবান কালি এগুলো দেওয়া ঠিক না। এগুলো হচ্ছে আমার সিমেন্টের যে কার্যকারিতা এটা নষ্ট করে দেয়। তো কারণ মিক্স খায় না, সিমেন্টের জোড়া লাগে না, তো এইটা দেয় মানুষে। অনেক আগে দিত, তো এখন আর দেয় না। আগে দিত, আমি দেখতাম আগে দিত, বর্তমানে আর দেয় না এগুলো। আর মূল কথা হচ্ছে আপনার ঘর আপনি দাঁড়ায় থেকে দেখবেন। আপনি রোজে দেন আর কন্টাকে দেন, আপনার দাঁড়ায় থেকে দেখতেই হবে। মাঝে মাঝে এসে দেখতে হবে যে কাজ কীভাবে করতেছে। এই কাজ দেন না হলে আপনার হবে না। আপনার কথায় আছে আপনার বাড়ির কাজ ধরলে 3 বছরের হায়াত কমে যায়, আসলে কথা ঠিকই। দেখছেন কি পরিমাণ বাড়ি দেওয়া হয়েছে যে। আর যদি আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকে কমেন্ট করে আমার জানাবেন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন, ভুল হলে জানাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে পরবর্তী ভিডিওগুলোও দেখবেন, আগের ভিডিওগুলোও দেখবেন, আমার চ্যানেলে ঢুকে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দিবেন, আর মনে চাইলে শেয়ার করবেন। তো এই জায়গায় বিদায় নিলাম, পরের ভিডিও দেখাবো আরও।